পুরুষ, প্রত্যেকটা পুরুষ মন থেকে চায় তার বউ বাপের বাড়ি চলে যায়। বড় লোকের মেয়ে ঘরে আনলে কি সুখ শান্তি, নাকি গরিবের মেয়ে আসল লক্ষ্মী? জানি না। চলুন আজকে কথা বলবো আমাদের সুখ দুঃখ নাটকটা নিয়ে। নাটকটা পরিচালনায় ছিলেন সুষমা সরকার, এবং নাটকটা থেকে আমি কি মেসেজ পেলাম সেটাও দেওয়ার চেষ্টা করবো। নাটকটা কেমন হয়েছে, নাটকের খারাপ দিক কোনগুলা আপনাদের কি চোখে পড়ছে? যদি চোখে না পড়ে আজকে আমি ধরাই দিব নাটকের খারাপ দিকগুলো কোনটা এবং নাটকের ভালো দিকগুলো কোন দিক, সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নাটকটা কি আপনি দেখছেন? না দেখলে কি আপনার দেখা উচিত? চলুন জেনে নেই নাটকের গল্পটা কেমন। বড় ছেলে হচ্ছে গিয়ে সৎ ছেলে, ফারহানের বড় ভাই যিনি আছেন উনি, ফারহান ভাই হচ্ছে গিয়ে আরেক ঘরের, আর হচ্ছে গিয়ে ফারহানের বড় ভাই আরেক ঘরের। প্রচন্ড মাথা ব্যথা করছে। তো মা হচ্ছে সৎ মা। ফারহানের আব্বু বিয়ে করছিল যেন ফারহানের বড় ভাইকে দেখে শুনে রাখতে পারে ফারহানের আব্বু, সেই জন্য। দেন হচ্ছে গিয়ে ফারহানের বড় ভাইয়ের নাম থাকে আকাশ, আকাশকে ভালোই দেখে শুনে রাখেন তার আম্মু। দেন যখন বিয়ে করানোর পর অমানবিক অত্যাচার করে আমাদের বড় বউয়ের উপরে, মানে আকাশের বউয়ের উপরে। যেমন হচ্ছে গিয়ে একটা চা নিয়ে আসছে, চা ফিক্কা মারে, যেটা কি চা হইলো কোনো, এটা তো শরবত। দেন ঘরের কাজ করতে একটু লেট হয় কেন, তরকারি 5 পদ রান্না করলো না কেন, সবকিছু নিয়ে ভুল ধরতে থাকে আমরা দেখতে পাই নাটকের মধ্যে। দেন ফারহান বিয়ে করে আনার পর এখানে একটা টুইস্ট আছে, সেটা আমি বলবো না। এটা কি ধরনের পাগলামি? তো আমাদের কেয়া পায়েল এগুলা দেখে, কেয়া পায়েল দেখে সিদ্ধান্ত নেয় যে শাশুড়িকে কিছু একটা শিক্ষা দেওয়া উচিত। তো সে হচ্ছে গিয়ে যায়, একটা পর্যায়ে আমরা দেখতে পাই রান্না করে যায়, গিয়ে বলে মা, এই মা, মানে আপনার বড় বউগুলো কি রান্না করছে। আর কেয়া পায়েলকে আবার খুবই ভালোবাসে ফারহানের আম্মু। কেন? কারণ ফারহান হচ্ছে তার আপন ছেলে, পায়েল হচ্ছে গিয়ে তার আপন পুত্রবধূ, সেই জন্য। নায়কের আম্মু বলতে থাকে যে হ্যাঁ মা দেখো না ও কি রান্না করছে, আমিও খাইতে পারি নাই। ওরা কেয়া পায়েল বলতে থাকে মা আপনার এই ছেলের বউ রান্না আমার চলবে না। তাহলে তারপর শাশুড়ি বলতেছে যে তাহলে কে রান্না করবে মা? এবার পায়েল বলতেছে যে কেন আম্মা আপনি রান্না করবেন? কয় মা আমি তো রান্না পারি না। কয় আম্মা আপনি এত বুড়া হয়েছেন, আপনার বিমরতি গেল না? না এত বুড়া হয়েছেন, এত বয়স, আপনি রান্না না করে বয়স হয়েছে। এবার যেভাবে হোক কনভিন্স করে, পায়েল বলে যে আমার আব্বু কিন্তু মেম্বার, আপনার ছেলের চাকরি এক চুরিতে খেয়ে দিতে পারি, এবং হচ্ছে গিয়ে আপনাদের এই বাড়ি গাড়ি সব নিলামে তুলতে পারি, আপনি কি জানেন না? আমি মেম্বারের মাইয়া। দেন আমাদের ফারহানের আম্মু কনভিন্স হয়ে যায়, দেন হচ্ছে গিয়ে সব কাজ করতে থাকে বাসার। দেন 7 দিন পর আমরা দেখতে পাই যে ফারহানের আম্মু সবাইকে ডেকে আনে যে এই তোরা কি দেখতেছিস না আমার জয় কষ্ট দিতেছে, কাজ করাইতেছে, তোরা কি দেখোস না চোখে? দেন হচ্ছে গিয়ে ফারহান আসে, সে হচ্ছে গিয়ে একটা থাপ্পড় মারে পায়েলকে, যে এগুলো কি সত্যি? পরে পায়েল বলে হ্যাঁ সত্যি। পরে ফারহান একটা থাপ্পড় মারে পায়েলকে। তো এই বই হচ্ছে গল্পটা, স্টোরিটা শেষ হয়। মূল যে স্টোরি সেটা আমি বললাম না আপনাদেরকে, ক্লাইম্যাক্স সিন যেটা আছে সেটা আপনারা নাটকের মধ্যে দেখে নেবেন। এবার আসুন নাটকের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। নাটকের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় অ্যাক্টরদের অ্যাক্টিং এর কথা। ভালো করছে অ্যাক্টররা, প্রত্যেকটা অ্যাক্টরের চেষ্টা করছে তাদের জায়গা থেকে ভালো করার জন্য, এবং তাদের জায়গা থেকে বেস্ট আউটপুট দিছে তারা। আপনার বুদ্ধি ভালো। আর হচ্ছে গিয়ে নাটকের খারাপ দিকে আসতে চাই এবার আমি একটু। নাটকের খারাপ দিকের মধ্যে একটা গান মিসিং ছিল, আমি যেটা ফিল করতেছিলাম একটা গান দরকার ছিল, গান মিসিং ছিল। দেন হচ্ছে সিনেমাটোগ্রাফি, একটা সিনেমা আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে সিনটা হচ্ছে পুরো ফ্রেম নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে তাদের চেহারা ডিজার্ভ করতেছিল, কিন্তু পুরো ফ্রেম নিয়ে নিচ্ছে, মানে বাড়িঘর সহ নিছে আর কি। সো এই জিনিসটা আমার চোখে পড়ছিল। এরকম আরো অনেক ছোট ছোট ভুল ছিল নাটকের মধ্যে। সো যাই হোক, ভুল খারাপ ভালো দিক সবকিছু নিয়েই হচ্ছে একটা নাটক হয়। এবং নাটকটার রেটিং যদি আমার দিতে বলেন, নাটকটার রেটিং দিব আমি হচ্ছে 6.5। নাটকটা হচ্ছে ফ্যামিলি ড্রামা টাইপ একটা নাটক। এবার আসতে চাই আমি নাটকের মূল মেসেজ, নাটকটা থেকে আমি কি মেসেজ পেলাম। কেউ যখন নিজের ভুল বুঝতে পারবে, সেটা শুধরে নেওয়াটাই হচ্ছে গিয়ে আসল মানুষের পরিচয়। আর যখন আপনি ভুলটা নিজের বুঝতে পারবেন তখন হচ্ছে ক্ষমা চেয়ে নেবেন। এটা হচ্ছে গিয়ে এই নাটকের মূল মেসেজ। এবার আমি একটু মেসেজটা নিয়ে আলোচনা করতে চাই। দেখেন, আপনি যখন একটা ভুল করছেন,
ভুল করার পর আপনি যদি ভুলটা শুধরায় না নেন, পরবর্তীতে আবার সেম ভুলটা করেন, তাহলে কিন্তু ভাই আপনি মানুষের কাতারে পড়লেন। উপরওয়ালা নিজেই কিন্তু বলছে যে তোমরা ভুল করবা। মানুষ শুধু ভুল না, গুনাহ করবে, গুনাহ করে আবার মাফ চাইবে, আমি মাফ করব। আবার গুনাহ করবে, আবার মাফ চাইবে, আমি আবার মাফ করবো। তো আমরা মানুষ ভুল করি, ভুল করে না ক্ষমা চাইতে পারি না। এই গুণটা আমাদের অর্জন করা উচিত। এই নাটকটা থেকে আমরা এই মেসেজটা পেলাম, এবং হচ্ছে গিয়ে এই ছিল নাটকের মেসেজ, নাটক নিয়ে কথাবার্তা। এবং আপনার কাছে কেমন লাগছে নাটকটা সেটা জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। এবং নাটকের মধ্যে কোন বিষয়টা আপনার চোখে পড়ছে, মিসিং ছিল, মনে হচ্ছিল, এবং নাটকের ভুলগুলো কি কি ছিল, আপনার চোখে কোনগুলো পড়ছে সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর পরবর্তীতে কোন নাটকের রিভিউ দেখতে চান সেটাও জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।